আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিকজ আমি আজকে আলোচনা করব হচ্ছে রাইটিং টাস্ক 2 নিয়ে। আমি একটা এগ্রি ডিসএগ্রি এর এসে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। প্রথমে দেখেন বলতেছে, সাম পিপল বিলিভ দ্যাট ইউজিং মোবাইল ফোনস শুড বি ব্যান্ড ইন পাবলিক প্লেসেস। এখানে বলতেছে যে পাবলিক প্লেসে বা যেখানে মানুষ থাকে সচরাচর সেই জায়গাগুলোতে যাতে মোবাইল ফোনের যে ব্যবহারটা আছে ওইটাকে যাতে ব্যান করা হয়। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখন আপনি কি পরিমাণে, এক্সটেন্ট মানে কি? এক্সটেন্ট মানে হচ্ছে কি পরিমাণে আপনি এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। তো আমি এখানে ব্যান্ড 7 এর একটা স্যাম্পল নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সেটআপ করি। প্রথমে দেখেন বলতেছে, ইন টুডেজ মডার্ন সোসাইটি, বর্তমান যে মডার্ন সোসাইটি আছে, মোবাইল ফোন আর ওয়াইডলি ইউজড ইন অলমোস্ট এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। তো আমরা কি করি, মোবাইল ফোনটাকে জীবনের প্রত্যেকটি অংশে আমরা মোবাইল ফোনটাকে ব্যবহার করে থাকি। এইটা একটা জেনারেল সেন্টেন্স। আপনারা যারা রাইটিং টাস্ক 2 লিখেন অথবা জানেন, আপনারা বিভিন্ন কোর্স করছেন, যে রাইটিং টাস্ক 2 শুরুতে একটা জেনারেল সেন্টেন্স দিলে টপিক সম্পর্কে বা সাবজেক্টটা সম্পর্কে সবচাইতে বেটার হয়। তারপরে দেখেন হাউএভার একটা লিঙ্কার, যাই হোক, এটার অর্থ হচ্ছে যাই হোক। আমি স্ট্রংলি এগ্রি করতেছি যে দ্য ইউজ অফ মোবাইল ফোন শুড বি ব্যান ইন পাবলিক প্লেসেস। পাবলিক প্লেসে যাতে এটাকে ব্যান করা হয়। এখন আপনি মনে করেন যে এগ্রিও করতে পারেন, আপনি ডিসএগ্রিও করতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে। এগ্রি করলে যে আপনাকে বেশি মার্ক দিবে এরকম কিছু না, ডিসএগ্রি করলে যে আপনাকে বেশি মার্ক দিবে এরকম কিছু না। আপনি যেই দিক থেকে আপনার বেশি আইডিয়া থাকবে ওই দিক থেকে আপনি এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন। তো দেখেন, শুড বি ব্যান ইন পাবলিক প্লেসেস, এখানে আমরা কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করছি। তারপরে আমরা একটা লাইন দিয়েছি জাস্ট, যে বিকজ দে কজ ডিস্টারবেন্স, এটা মানুষকে কি করে ডিস্টার্ব করে, অ্যান্ড নেগেটিভলি এফেক্ট সোশ্যাল বিহেভিয়ার, এবং সামাজিক যে ব্যবহারটা আছে আমাদের ওইটাকে নেগেটিভলি কি করে এফেক্ট করে বা প্রভাবিত করে। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে আমরা বডি ওয়ানটা একটু দেখি। প্রথমে দেখেন আমরা লিখলাম, ফার্স্টলি মোবাইল ফোন ইউজেজ ইন পাবলিক প্লেসেস অফেন ক্রিয়েটস সিরিয়াস নয়েজ পলিউশন। তো মোবাইল ফোন ব্যবহারের ফলে কি হয়, নয়েজ পলিউশন হয়, সিরিয়াস নয়েজ পলিউশন হয়। তারপরে দেখেন, মেনি ইন্ডিভিজুয়ালস স্পিক লাউডলি, মানুষ কি করে জোরে জোরে কথা বলে, অর দেয়ার ফোনস ইন বাসেস, ট্রেনস, হসপিটালস অ্যান্ড লাইব্রেরিজ, হুইচ ডিস্টার্বস আদার্স হু উইশ টু রিল্যাক্স। যারা একটা নিরিবিলি পরিবেশ চায় বা রিল্যাক্স করতে চায়, হসপিটালের মধ্যে বা ট্রেনের মধ্যে অথবা লাইব্রেরির মধ্যে যারা রিল্যাক্স করতে চায়, একটু নিরিবিলি পরিবেশ চায়, তাদের ডিস্টার্ব হয় যখন আমরা ফোনে কথা বলি। অর কনসেন্ট্রেট, তখন তাদের কনসেন্ট্রেটের মধ্যে প্রবলেম হয়। এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, আমি এগুলো লাল দাগ দিয়ে রাখছি কারণ এগুলো হচ্ছে লিঙ্কার্স। টাস্ক 2 মধ্যে আপনাদেরকে লিঙ্কার্স ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে ভালো একটা মার্ক আসবে না। তারপরে দেখেন, ফর এক্সাম্পল, পেশেন্টস ইন হসপিটালস অ্যান্ড স্টুডেন্টস ইন লাইব্রেরিজ রিকোয়ার এ কোয়াইট এনভায়রনমেন্ট। কি হয়, লাইব্রেরির মধ্যে অথবা হসপিটালের মধ্যে কি মানুষের, পেশেন্টসের অথবা তারপরে হচ্ছে স্টুডেন্টের একটা কোয়াইট এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। অ্যান্ড মোবাইল ফোন কনভারসেশনস ক্যান বি এক্সট্রিমলি ডিস্ট্রাপটিভ। তো মোবাইল ফোনে যদি আমরা কনভারসেশন করি ওই জায়গাগুলোর মধ্যে, তখন এটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে, এক্সট্রিমলি প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে বা ডিস্ট্রাপটিভ হয়ে দাঁড়াবে তাদের জন্য। দেয়ারফর, অতএব, ব্যানিং মোবাইল ফোনস ইন সাচ প্লেসেস, যদি আমরা ওই প্লেসগুলোতে ব্যান করি, উড এনশিওর এ পিসফুল অ্যাটমসফিয়ার, তখন এনভায়রনমেন্টটা একটু কি হবে, পিসফুল মানে শান্তি, যে এনভায়রনমেন্ট ওইটা তৈরি হবে ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। তারপরে দেখেন, ফার্দারমোর মোবাইল ফোন ক্যান পোজ সেফটি রিস্ক, মোবাইল ফোনের মাধ্যমে কি হতে পারে, সেফটি রিস্কের মধ্যে মানুষের প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল, ইন ক্রাউডেড পাবলিক এরিয়াস,
People who are busy texting or watching videos are less aware of their surroundings. দেখেন এখানে বলতেছে people who are busy texting or watching videos, যখন মানুষ টেক্সট করে অথবা ভিডিও দেখা শুরু করে আর less aware of their surroundings, তখন মানুষ কম সতর্ক থাকে। aware মানে কি? সতর্ক। less aware মানে মানুষ কম সতর্ক থাকে তাদের পরিবেশ সম্পর্কে, which can lead to accident, যার কারণে কি হতে পারে? অসতর্কতার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বাই ব্যানিং, দেখেন বাই ব্যানিং মোবাইল ফোন ইউজেজ ইন পাবলিক প্লেসেস, যদি আমরা পাবলিক প্লেসের মধ্যে মোবাইল ফোনগুলোর ব্যান করি, অথরিটিস কুড ইমপ্রুভ পাবলিক সেফটি অ্যান্ড রিডিউস অ্যাভয়েডেবল ইনসিডেন্টস, আমরা তখন দুর্ঘটনাগুলা এড়াতে পারি বা পাবলিক সেফটিটাকে আমরা কি করতে পারি? এনশিওর করতে পারি। তো এটা আমরা বডি 1 লিখলাম। তারপরে দেখেন আমরা বডি 2টা লিখতেছি, এখানে আমরা দিলাম সেকেন্ডলি এক্সেসিভ মোবাইল ফোন ইউজ, মোবাইল ফোনটাকে যদি আমরা বেশি ব্যবহার করি, এক্সেসিভ মানে কি? বেশি, অতিরিক্ত। রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন অ্যান্ড উইকেন্ড সোশ্যাল রিলেশনশিপস, তখন কি করে? ফেস টু ফেস যে মানুষের সাথে মানুষের যে দেখা করা, সাক্ষাৎ করা, এইগুলাকে রিডিউস করে ফেলে, তখন মানুষ একজন আরেকজনের সাথে কম দেখা করে। অ্যান্ড উইকেন্ড সোশ্যাল রিলেশনশিপস, তখন আমাদের উইকেন্ড অর্থ কি? দুর্বল করে দেয়, সামাজিক যে সম্পর্কটা আছে আমাদের ওইটা দুর্বল হয়ে পড়ে। তারপরে দেখেন ইন পাবলিক spaces such as parks or waiting rooms, people tend to focus on their screens instead of communicating with those around them. তখন মানুষ কি করে? পাবলিক প্লেসের মধ্যে অথবা পার্কের মধ্যে অথবা ওয়েটিং রুমের মধ্যে মানুষ নর্মালি কি করে? মোবাইল ফোনের যে স্ক্রিনটা আছে ওইটার মধ্যে ফোকাস করে, ইনস্টিড অফ কমিউনিকেটিং উইথ দোজ অ্যারাউন্ড দেম, যারা তাদের পাশে আছে তাদেরকে সময় না দিয়ে আমরা কি করি? স্ক্রিনের মধ্যে সময় দেওয়া শুরু করি। দিস বিহেভিয়ার, এই ব্যবহারটা আমাদেরকে কি করে? প্রমোটস সোশ্যাল আইসোলেশন, তখন কি করে? আইসোলেশন মানে কি? বিচ্ছিন্ন, আইসোলেট থাকা। সোশ্যাল আইসোলেশনটাকে প্রমোট করে। অ্যান্ড ডিক্রিজেস মিউচুয়াল রেসপেক্ট ইন সোসাইটি, তখন মানুষের যে মিউচুয়াল রেসপেক্টটা বা সম্মানটা ওটাকে কমিয়ে দেয়, ডিক্রিজ করে দেয়। তারপরে দেখেন এ ব্যান উড এনকারেজ পিপল টু ইন্টারেক্ট মোর ডিরেক্টলি, যদি আমরা ব্যান করি মোবাইল ফোন ইউজটাকে পাবলিকের মধ্যে, পাবলিক প্লেসের মধ্যে, পিপল টু ইন্টারেক্ট মোর ডিরেক্টলি অ্যান্ড বিল্ড স্ট্রঙ্গার সোশ্যাল কানেকশনস, তখন কি হবে? আরো সুন্দর এবং বড় স্ট্রঙ্গার একটি সোশ্যাল কানেকশন তৈরি হবে যদি আমরা এগুলোকে ব্যান করি। তো লাস্টে দেখেন কনক্লুশনের মধ্যে আমরা কি বলবো? ইন কনক্লুশন দেখেন আই স্ট্রংলি এগ্রি দ্যাট মোবাইল ফোন শুড বি ব্যান্ড, আমরা এগ্রি করলাম যে আমরা মোবাইল ফোনটাকে ব্যান করতে চাই ইন পাবলিক প্লেসেস ডিউ টু দেয়ার নেগেটিভ ইম্প্যাক্ট, যেহেতু এটার নেগেটিভ ফলাফল রয়েছে অন পাবলিক কমফোর্ট, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড সেফটি। তো এই তো বডি 1 এবং বডি 2 এর মধ্যে আমরা যে আইডিয়াগুলো দিছি ওইগুলোকে জাস্ট সামারাইজ করে, প্রিসাইজ করে এখানে আপনারা ডিসপ্লে করে দিবেন। Such a measure would help create a more disciplined and considerate society. তখন কি হবে? এই মেজারগুলা, এই পদক্ষেপগুলো যদি আমরা নিই তাহলে এটা হেল্প করবে একটা ডিসিপ্লিনড অ্যান্ড কনসিডারেট সোসাইটি তৈরি করতে। আমরা একটা ব্যান্ড 7 এর একটা এসে দেখলাম। এখন ব্যান্ড 7 পাইতে হলে আপনাদেরকে আসলে কি করতে হবে? এখানে দেখেন আপনাদের আইডিয়াগুলা ক্লিয়ার, স্ট্রংলি এগ্রি পজিশন থাকতে হবে আপনাদের, অথবা এগ্রি করেন আর ডিসএগ্রি করেন, যেটাই করেন। লজিক্যাল প্যারাফ্রেজিং থাকতে হবে, ফর্মাল একাডেমিক টোনে রাইটিংটা হতে হবে, রিলেভেন্ট এক্সাম্পল থাকতে হবে, গুড ভোকাবুলারি অ্যান্ড গ্রামার রেঞ্জ অবশ্যই থাকতে হবে। এগুলো না থাকলে আপনাদের মার্ক আসবে না। তো
এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।